17 বছর রাজপথে বক্তব্য দিয়েছি, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। তারেক রহমান বীরের বেশে আসলেন ফিরে বাংলাদেশে। বাংলাদেশে এসেই উনি যে নজির গ্রহণ করলেন, যে নজির স্থাপন করলেন, এটা তিনি না করলেও পারতেন। তবুও তার মধ্যে থেকে ফুটে ওঠে দেশপ্রেম এবং দায়িত্ববোধ। তিনি এয়ারপোর্টে নেমেই খালি পায়ে মোজা খুলে বাংলার মাটিতে পা রাখলেন, মাটি হাত দিয়ে স্পর্শ করলেন। স্পর্শ করে তিনি 12 ঘন্টা জার্নির পরে তিনি বিলাসবহুল গাড়িতে উঠতে পারতেন, তা না উঠে তিনি বাসে উঠলেন সব নেতাদের সঙ্গে। বাসে উঠে তিনি দাঁড়িয়ে থাকলেন 3.5 ঘন্টা, জনতার উদ্দেশ্যে হাত লাড়াতে ছিলেন। তিনি একবারের জন্যও সিটে বসেন নাই। স্টেজে উঠলে দামি চেয়ারটা সরিয়ে রেখে তিনি একটি প্লাস্টিকের চেয়ারে বসলেন। দেশপ্রেম কাকে বলে? যোগ্যতা, দায়িত্ব কাকে বলে? সমালোচকরা সমালোচনা করতে পারবেন, কিন্তু একজন ভালো মানুষ, একজন দেশপ্রেমিক, তার যোগ্যতার দিকে, তার দেশপ্রেমিকের দিকে একবার তাকিয়ে দেখুন। তিনি বক্তব্য রাখলেন। কি বক্তব্য রাখলেন তিনি তো 2 ঘন্টা বক্তব্য রাখা দরকার ছিল। তিনি তো হাসিনা বা আওয়ামী লীগ আমলের সব ফিরিস্তি ওঠানো দরকার ছিল, কিন্তু একবারও তিনি হাসিনার নাম মুখে বললেন না। কেন বললেন না? একবারও তিনি ধ্বংসাত্মক কথা বললেন না। কেন বললেন না? একবারও তিনি বললেন না ফেসিবাদের আস্তানা ভেঙিয়ে দাও, গুড়িয়ে দাও। একবারও বললেন না। তিনি ঐক্যের ডাক দিলেন, শান্তির কথা বললেন, জনগণের কথা বললেন, দেশের কথা বললেন। তিনি 71-এর কথা বললেন, 24-এর কথা বললেন। আবার বক্তব্য দিয়ে তিনি নেমে চলে গেলেন, আবার সেই বাসে দাঁড়িয়ে আবার 3 ঘন্টা। এবার কি আরে আপনারা যারা সমালোচক আছেন, কেউ কেউ বলে থাকেন উনি সত্য দেশপ্রেমিক, তাহলে ওনার এত নিরাপত্তার প্রয়োজন ছিল কি? আপনারা জানেন, যত আলোকিত করি আমরা এই পৃথিবী এবং ঘর বাড়ি, সব আধার আছে বলেই আলোকিত করি। আধার আছে বলেই আলোর দাম আছে, আলো আছে বলেই আধার দরকার আছে। তাই পৃথিবীর সব মানুষ তাকে ভালোবাসবে এমন তো কোনো কথা নাই। আমার রাসূলকেও সব মানুষ ভালোবাসতেন না। আর তারেক রহমান সাহেব তো একজন মানুষ, সাধারণ মানুষ। তাকে নিয়ে কতজনের হিংসা বিদ্বেষ আছে তার অন্ত নাই। আপনারা ভেবে দেখবেন যে 1 কোটি মানুষের মধ্যে একটি গুলি যথেষ্ট। 1 বালতি দুধের মধ্যে যেমন 1 ফোঁটা গরুর চনা পড়লে দুধ ফোঁটা নষ্ট হয়ে যায়, সেরকম। তাই তো শান্তির জন্যে নিরাপত্তার প্রয়োজন আছে। আপনারা তার ভালোটা দেখুন, খারাপটা নিয়ে ঘাটাঘাটি করার প্রয়োজন নাই। তিনাকে অনেকে বলে থাকে আগামী দিনে তারেক রহমান কি ভালো করবেন, সেদিকে আপনারা একটু দৃষ্টি রাখেন। অনেকে বলে থাকেন বিগত দিনে তার প্রবলেম ছিল। বিগত দিনে কোনোই প্রবলেম ছিল না। আমার যে প্রধানমন্ত্রী দেশ থেকে চলে গেছে, সেই প্রধানমন্ত্রীদের প্রোপাগান্ডা ছিল। তিনি 2001 সালে হাওয়া ভবন থেকে নির্বাচন পরিচালনা করেছিলেন তার নেতৃত্বে। এই জন্যে অনেকের ভালো লাগে নাই। হাওয়া ভবনে কেউ নাচের বাইজিখানাও পান নাই, মদের আড্ডাখানাও পান নাই, 1000 কোটি টাকাও পান নাই, টর্চারিং সেলও পায় নাই কেউ খুঁজে। কিন্তু তারেক রহমানের হাওয়া ভবন, হ্যাঁ, হাওয়া ভবন থেকে তিনি নির্বাচন পরিচালনা করেছিলেন। যে নির্বাচনে 2001 সালে নিরঙ্ক বিজয় পায় বিএনপি। এটাই তার দোষ ছিল, এটাই তার জন্য কাল ছিল, যার জন্যে বিগত সরকার, আওয়ামী লীগ এবং বিএনপিরও অনেক সিনিয়র নেতা হয়তো তার উপরে খুশি ছিল না। এই ছিল তার বদনাম। সিএনজি বিক্রি করেছে সে ভারত থেকে এনে 70,000 টাকা। সেই সিএনজি 28 লক্ষ টাকা বিক্রি হবার পরেও নাকি দুর্নীতি হয় না। যেই খাম্বার দাম ছিল 4,000 টাকা, সেই খাম্বা 1,25,000 টাকা এখন। তাহলে দুর্নীতিটা কারা করে, কোত্থেকে করে, কিভাবে? যাই হোক, দেশবাসীর কাছে আমার একটাই আহ্বান থাকবে,
আপনারা তার ভালোটা দেখেন। আগামী দিনে একজন সুশীল ভদ্রলোক প্রধানমন্ত্রী পাবে এই দেশ, সেই কামনাই করি। যিনি সত্যিকারের দেশপ্রেমিক এবং সত্যিকার বিনয়ী, আল্লাহ তাকে সেই রাস্তায় চলার তৌফিক নসিব করেন। আমিন।